আল্লাহ তাআলার প্রত্যেকটা নেয়ামত অনেক বড়। আমি একটুও বাড়িয়ে বলছি না। আল্লাহর ব্যাপারে যত বলব ততই হচ্ছে কম বলা। যদি পৃথিবীর সকল গাছ কলম হয়ে যায়, আর পৃথিবীর সকল পানি যদি কলমের কালি হয়ে যায়, আর সেই কলম দিয়ে যদি আপনি লিখতে থাকেন, কালি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নেয়ামত অথবা আল্লাহর প্রশংসা মানে সামান্য পরিমাণও শেষ হবে না। আসলে আমরা যারা ঢাকায় থাকি, বিদ্যুৎ সবসময় থাকে। তবে পানির একটা সমস্যায় সবাইকেই পড়তে হয়। আমাদের এরিয়াটা হচ্ছে মিরপুরে। তো গত কয়েকদিন ধরে ১ সপ্তাহ হবে এরকম। আমাদের বাসায় পানির সমস্যা। শুধু আমাদের বাসায় না, আমাদের এরিয়ার অনেক বাসাতেই। তো পানির সমস্যাটা এমন পর্যায়ে চলে আসছে যে আমাদের বাসাটা এমন একটা জায়গায় যেখানে পানির গাড়িও ঢুকতেছে না, যে আমরা বাইরে থেকে গাড়ি নিয়ে আসবো। আমাদের বাড়িওয়ালা সেটাই আমাদেরকে জানাইছে। তো পানি ছাড়া আসলে পানির অপর নাম যে জীবন, এটা সবাই জানি এবং সবাই এটা মানতেও বাধ্য। সেটা আরেকবার প্রমাণ পাইলাম। আজকে সারাদিন আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমার অফিস শেষে পুরো বিকেল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করছি পানির পাম্পে, এই পাম্প থেকে ওই পাম্পে। আহ, যারা পানির গাড়িতে করে পানি নিয়ে আসে তাদের সাথেও কন্ট্যাক্ট করেছি প্রায় ৮ থেকে ১০টা জায়গায়। কোনোভাবেই হচ্ছে পসিবল হয় নাই। সর্বশেষ পানি কিভাবে কালেক্ট করছি, যেটা হচ্ছে ড্রাম আছে, বাসায় ড্রাম ছিল না, ড্রাম কিনলাম। ড্রাম কিনে সেটা বাসায় উঠায়া, আর বাসায় যে আরো যে আসবাবপত্র থাকে, পানির পাত্র যেগুলো থাকে, সেগুলাতে করে আমি আমার বাসার ৬ তলায় আরো আমার ভাই ব্রাদার যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে তাদেরও, যে আমি ব্যক্তিগতটা বলছি, যেটা লোক ভাড়া করে আমাদের পাশে অন্য একটা বিল্ডিং এ হচ্ছে পানি আছে, উঠানো ছিল কর্পোরেট অফিস। তো সেখান থেকে আমরা হচ্ছে পানি বালতি ভরে ভরে ৬ তলায় উঠাইছি। মানে আমি উঠাই নাই, আমি টাকা দিয়ে হচ্ছে লোক ভাড়া করে উঠাইছি। এবং মোটামুটি ২ দিন যাবে। হুম, আজকে যাবে আর কালকে আবার শেষ হয়ে যাবে। পরশুদিন আবার পানি তুলতে হবে যদি পানির মধ্যে না আসে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর দেয়া যে নেয়ামতগুলো আমরা পাই, আসলে এটা মানে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। বরং প্রশংসা যদি করতে চাই, প্রশংসা করা শুরু করি, আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করি, মানে সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে না আসলে। সামান্য পানির যে অভাব, আমরা কাটিয়ে উঠতে পারি নাই। পানির দৈনন্দিন জীবনে পানি যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি ভাত খাবেন, আপনার থালা বাসন ধুতে গেলে পানি লাগবে। আপনি ওয়াশরুমে যাবেন, পানি লাগবে। অজু করবেন, নামাজ পড়বেন, পানি লাগবে। গোসল করবেন, পানি লাগবে। ফ্রেশ হবেন, পানি লাগবে। রান্না করবেন, পানি লাগবে। পানি ছাড়া কোনো উপায় নাই। তো এটা ঢাকাতে যারা থাকে তারাই বুঝতে পারবে। গ্রামে আসলে আল্লাহর রহমতে প্রাকৃতিক যে একটা রহমত, সেটা আসলে স্বীকার করতে হবে। গ্রামে এই সমস্যাটা নাই। তবে শহরে এই সমস্যাটা প্রচুর। পানির ট্যাঙ্কের সমস্যা হচ্ছে, যে কারণে পানি আসতেছে না আমাদের লাইনে। তো দেখা যাক, যেটাই বললাম আরকি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।